আসসালামু আলাইকুম। আজকে আমরা বস্তুর উপর তাপের প্রভাব থেকে আলোচনা করছি দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণের মধ্যে সম্পর্ক, অর্থাৎ বিটা ইকুয়াল টু আলফা, এবং দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে যে সম্পর্ক আছে অর্থাৎ গামা ইকুয়াল 3 আলফা, এবং দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, এই তিনটা জিনিস আমরা একটু দেখব। তো আমরা প্রথমেই ধরে নেব যে বর্গাকার একটা বস্তু আছে যার বাহুর দৈর্ঘ্য হলো L1, অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো সমান। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে তার ক্ষেত্রফল A1 হবে L1। ধরি বর্গাকার একটি বস্তুর বাহুর দৈর্ঘ্য, বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য হলো L1। তাহলে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে L1 স্কয়ার, মানে এটাকে আমরা A1 বলবো। এবারে আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে দৈর্ঘ্য প্রসারণ থেকে আমরা জানি L2 ইকুয়াল, আমরা জানি L1 প্লাস হলো আলফা L1 T2 মাইনাস হলো T1। তো যদি এই বস্তুটাকে আমরা তাপ প্রয়োগ করি, তাহলে এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর প্রসারণ ঘটবে। অর্থাৎ যদি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এর প্রসারণ হয়, তখন এর পরিবর্তিত বা শেষ দৈর্ঘ্য হবে L2, প্রস্থ হবে L2, ক্ষেত্রফল তো হবে A2। তাহলে ক্ষেত্রফল কি হবে? A2 ইজ ইকুয়াল টু হবে L2 এর বর্গ। L2 কত? L2 এর মান তো এটা, তার মানে আমরা এটাকে L1 প্লাস আলফা L1, এটা হলো T2 মাইনাস T1, এটাকে জাস্ট বর্গ করে দেব। এটাকে আমরা ধরে নিলাম A, এটাকে ধরে নিলাম B। তাহলে A স্কয়ার প্লাস হলো সূত্রে 2 ইন্টু AB, এ হলো L1, B হলো আলফা L1, T2 মাইনাস হলো T1 প্লাস হলো B স্কয়ার মানে আলফা স্কয়ার L1 স্কয়ার T2 মাইনাস হলো T1 হোল স্কয়ার। তো আমরা কিন্তু এই জাস্ট L1 এর বর্গ কিন্তু A1 হবে L1 এর বর্গ, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থের গুণফল। তাহলে L1 স্কয়ারকে আমরা বলতে পারি A1, আর এই L1 মানে 2 আলফা L1 স্কয়ার মানে A1 বলতে পারি, আর এটাকে আমরা বলবো T2 মাইনাস হলো T1, আর এখানে আলফা স্কয়ার A1 T2 মাইনাস T1 এটা বলতে পারি। এখন এখানে আমরা একটা চিন্তা করব যে আলফা এর মান ক্ষুদ্র হলে আলফা স্কয়ার এর মান আরও ক্ষুদ্র কিভাবে হবে? অর্থাৎ যদি আলফা এর মান যদি 0.1 মনে করি, তাহলে আলফা স্কয়ার মান তো 0.01। তো এটা আমরা বলতে পারি যে আলফা স্কয়ার যুক্ত পদ বর্জন করে পাই। তাহলে আমরা এখান থেকে লিখব যে A2 সমান হলো A1 প্লাস 2 আলফা A1 T2 মাইনাস T1, এটাকে আমরা একটা সমীকরণ দেব। এবারে আমরা ক্ষেত্র প্রসারণ থেকে জানি A2 সমান জানি A1 প্লাস হলো বিটা, এটা থেকে আমরা জানি বিটা A1 T2 মাইনাস হলো T1, এটা আমরা 2 নং সমীকরণ বলবো। অর্থাৎ আমরা ক্ষেত্র প্রসারণ থেকে জানি পরিবর্তিত ক্ষেত্রফল A2 সমান হবে A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। আমরা দুইটা সমীকরণ বিয়োগ করে দিতে পারি, অথবা বলতে পারি যে 1 ও 2 সমন্বয় করে পাই। তার মানে এইটা বিয়োগ করলে এটা বাদ যায়, এটা বাদ যায়, তাহলে এইটা মাইনাস এটা, তার মানে একটা সাইডে আমরা লিখতে পারি বিটা A1 সমান T2 মাইনাস T1, আর রাইট সাইডে লিখতে পারবো 2 ইন্টু আলফা A1 T2 মাইনাস T1। এবারে আমরা জাস্ট T2 মাইনাস T1 কিন্তু বাদ দিতে পারি, তাহলে লিখতে পারি
বিটা এই এবং এটাও বাদ দিতে পারি, A1 বাদ দিতে পারি, বিটা ইকুয়াল তাহলে আমরা বলতে পারি 2 আলফা। তার মানে আমরা কিন্তু এই জাস্ট ক্ষেত্র প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণের মধ্যে সম্পর্কটা বের করতে পারছি। এবারে আমরা দেখব যে দৈর্ঘ্য প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে কিভাবে সম্পর্কটা নির্ণয় করা যায়। এবারে আমরা চিন্তা করব যে এমন একটা ঘনক আকৃতির বস্তু মনে করব যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হলো L1 কিউব বা ইকুয়াল। ঘনক আমরা তো জানি আয়তাকার মানে ঘনক আকৃতির ঘনবস্তু যার প্রত্যেকটা মাত্রা বা বাহু সমান। এখানে এটা L1, এটাও হলো L1, এটাও হলো L1, তাহলে জাস্ট V1 সমান হবে L1 কিউব। তো আমরা বলবো যে ধরি ঘনক আকৃতির বস্তুর বাহুর দৈর্ঘ্য হলো L1। তাহলে ঘনক আকৃতির বস্তুর আয়তন কত হবে? আয়তন হবে V1 সমান L1 কিউব, এটা বলতে পারি। এবারে যদি আমরা এই ঘনক আকৃতির বস্তুটাকে তাপ প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর প্রসারণ ঘটবে। তাহলে তখন আয়তন হবে যে পরিবর্তিত আয়তনটা কি হবে? জাস্ট এটাকে আমরা তখন বলতে পারি যে V2 হবে L2 এর কিউব। L2 কত আমরা জানি, জাস্ট দৈর্ঘ্য প্রসারণ থেকে L2 ইকুয়াল আমরা জানি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। তাহলে V2 ইজ ইকুয়াল টু হবে L2 এর ঘন, L1 প্লাস আলফা L1, এটা হলো T2 মাইনাস হলো T1। তো আমরা এই জিনিসটাকে ঘন করব, তার মানে উৎপাদকের সূত্রে ফেলবো, a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলবো। তার মানে L1 কিউব প্লাস 3L1 স্কোয়ার আলফা L1 T2 মাইনাস হলো T1 প্লাস 3AB স্কোয়ার L1 ইন্টু আলফা স্কোয়ার L1 স্কোয়ার T2 মাইনাস T1 হোল স্কোয়ার প্লাস হলো বি কিউব মানে আলফা কিউব L1 কিউব T2 মাইনাস T1 হোল কিউব। জাস্ট আমরা ওই ক্ষেত্র প্রসারণ সহগে যা বলছিলাম, আলফা এর মান ক্ষুদ্র হলে আলফা স্কোয়ারের মান তো ক্ষুদ্র হবেই, আলফা কিউবের মান আরও ক্ষুদ্র হবে। তাহলে আলফা স্কোয়ার এবং আলফা কিউব যুক্ত পদকে আমরা বর্জন করে পাই। তাহলে এখানে যেটা হবে, এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে 3V1 3 আলফা V1, এখানে হবে T2 মাইনাস হলো T1, বাকিগুলো আমরা বাদ দিয়ে দেব। V2 সমান এটা হলো, এটাকে আমরা একটা সমীকরণ দিব, 1 নং সমীকরণ দিই। এবারে আবার আমরা জানি V2 সমান হলো V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1, এটা আমরা জানি, এটাকে আমরা 2 নং বললাম। 1 ও 2 থেকে পাই 1 ও 2 নং হতে এই দুইটা নিয়ে আমরা কাজ করলে এটা বাদ যায়, এটা বাদ যায়, তাহলে এটা হয় গামা ইকুয়াল 3 আলফা, তাহলে আমরা কিন্তু এই জাস্ট আয়তন প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারলাম। এবারে আমরা আয়তন জাস্ট আমরা একবার পেলাম বিটা ইকুয়াল 2 আলফা এবং এটা পেলাম গামা ইকুয়াল 3 আলফা, মানে ক্ষেত্র প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণের মধ্যে সম্পর্ক, আয়তন প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণের মধ্যে সম্পর্কে আমরা এটা পেলাম। তো আমরা এখান থেকে লিখতে পারি আলফা ইকুয়াল বিটা বাই 2, এটা লিখতে পারি। আর এখানে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল গামা বাই 3, এটা লিখতে পারি। তাহলে ফাইনালি লেখা যায় কি আলফা ইকুয়াল লেখা যায় বিটা বাই 2 লেখা যায়, আলফা ইকুয়াল আবার কি লেখা যায় গামা বাই
গামা বাই 3 লেখা যায়, অর্থাৎ আলফা ইকুয়াল বিটা বাই 2 এটা ঠিক আছে, আলফা ইকুয়াল গামা বাই 3 এটা ঠিক আছে। আমরা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা জানি। আমরা এটাকে যদি 2 আর 3 এর লসাগু করি, লসাগু করলে কি হবে? লসাগু হলো 6, তার মানে এটাকে আমরা যদি 6 দিয়ে গুণ করি মানে 6 হচ্ছে 2 আর 3 এর লসাগু, তার মানে এটা হচ্ছে 6 আলফা, আর এখানে বিটা বাই 2 ইন্টু হলো 6, আর এখানে হলো গামা বাই 3 ইন্টু হলো 6। তো আমরা এখানে লিখতে পারি 6 আলফা, তার মানে এখানে 3 বিটা ইকুয়াল হলো 2 গামা। তার মানে আমরা পাচ্ছি দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে সম্পর্কটা। এখন আমরা কিন্তু চাইলে এখান থেকে যে কোনোটা নিতে পারি। এখান থেকে আমরা জাস্ট যদি ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণের মধ্যে সম্পর্ক বলে তাহলে 3 বিটা ইজ ইকুয়াল টু 2 গামা নিব, এটা নিতে পারি। এবারে আমরা যদি এখান থেকে যদি এটা নিতে চাই, যেমন আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ এবং এখান থেকে যদি আয়তন প্রসারণ নিতে চাই তাহলে আমরা এটা নিব, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো ইকুয়েশনটা দাঁড় করাতে পারবো। সহজ, এটা খুব সহজ।